আমি ব্রহ্মচর্য পথে দাঁড়িয়েছি। আপনাদের মতো বৈষ্ণব ভক্তির করুণা যদি হয় তবে আমার ব্রহ্মত্ব রক্ষা করা সম্ভব। হরে কৃষ্ণ, আশীর্বাদ করবেন। কীর্তনটাই আমার মুখ্য বিষয় নয়, কারণ নয়। জীবনটা তো কাটাতে হবে। মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ হাসি কান্না লোভ লালসা কিঞ্চিত হলেও থাকে। তা এত ভোগ লালসা যদি অন্তরে থাকে বাবা, তাহলে তো এই পথটা অতিক্রম করা যায় না। এই পথটাকে অতিক্রম করবার আশায় সংকল্পটা নিয়েছি। কতটুকু ভক্তির করুণা হবে জানি না, তবে আপনাদের মতো যদি ভক্তির কৃপা আমার প্রতি একটু বর্ষিত হয়, হয়তো বা আমার সংকল্পটা পূর্ণ হলে হতেও পারে। হরি বল। মাগো, মানব জন্মটা কৃষ্ণ ভজনের জন্ম রে মা। আমার মতো কীট প্রামর ভক্ত যারা, তারা শুধু নিজেকেই দেখেছে, নিজেকেই ভালোবেসেছে, নিজেকেই জ্ঞানী ভেবেছে, নিজেকেই বিদ্বান ভেবেছে। একবারও ভাবেনি যদি আমি একজন পরম মানুষের সঙ্গ করতে পারতাম, আমি একজন পরম বৈষ্ণবের সঙ্গ করতে পারতাম, আমার অবৈষ্ণবত্ব দূরে গিয়ে আমিও একটু বৈষ্ণব হতে পারতাম। এজন্য বলবো, আমার মতো কিছু কিছু প্রামর ভক্ত আছে, কিছু কিছু গুরুর কাছে মন্ত্র নিতে যায়। মন্ত্র দেবার সঙ্গে সঙ্গে, তা মন্ত্র দেবার আগেই বাবা মস্তকটা মণ্ডিত করতে হবে, করলাম। শিখাটা আশ্রয় করতে হবে, তাও করলাম। এবার ডোরকপিনটা ধারণ করতে হবে। আহা, গুরুদেবের উচিত ছিল ও ডোরকপিনের ভার বইতে পারবে কিনা আগে পরীক্ষা করি। এজন্য ভাবুক বললেন, বৈরাগী ডোরকপিন পরে, ডোরকপিনে কোন দেবতা বিরাজ করে আগে গুরুর কাছে জেনে নাও মন, নইলে ভব নদীর কিনারে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে, কোনোদিন পার হতে পারবে না। এই ভজন ঘরের চাবিটা আবার গুরুরই কাছে। গুরুচরণ আশ্রয় না করলেও হবে না। আমার ষড়রিপু 10 ইন্দ্রিয় জাগ্রত, আমার মনটা চঞ্চল, আমার কামরিপুটা অস্থির, কলঙ্কের ভয় করে না, লজ্জা করে না, ঘৃণা করে না, অপরাধের দ্বিধাদ্বন্দ্ব নেই অন্তরে। কামরিপুটা যেদিকে যায় আমি ঠিক সেদিকে ধাবিত হই। তা এই কাম কামনা বাসনা আত্মসুখ লালসা দুর্জয় রিপুটাকে দমন করে কে করে? একমাত্র চৈতন্য গুরুর কৃপার দ্বারা। গুরুচরণ আশ্রয় করে যদি গুরু কৃপা তোমার প্রতি বর্ষিত হয়, তাহলে তুমি তোমার এই কাম কামনা বাসনাটা পরিত্যাগ করতে তো পারবেই না, কোনোদিন দমন করে রাখতে পারো। এই ভজন ঘরের চাবিটা কার কাছে? আমার ভাবুক কবি, প্রেমিক কবি, রসিক কবি ফকির লালন বললেন, যিনি আমাদের মাঝে আজও বেঁচে আছেন। আহা, এত রসজ্ঞ লিখা, এত ভাবনান লিখা জগতে আমাদের লালনের উপরে আর কলম কারো দেওয়ার মতো জ্ঞান লাভ হয়নি, কোনোদিন হবেও না। এজন্য বললেন, আমার ঘরের চাবি ও চাবি পরে রিহা, হাতে রে ঘরের চাবি
আপন ঘরে বুঝাই সোনা অমন পরে করে লেনা দেনা আরে হা আপন ঘরে বুঝাই সোনা হরে মন পরে করে লেনা দেনা ও দয়াল আমি হইলাম জন্ম কানা দয়াল আমি হইলাম জন্ম কানা চোখে না পাই দেখি দেখিতে রে ঘরের চাবি সবই পরে হাতে রে ঘরে ছবি। বিশেষভাবে অনুরোধ করে বলছি আপনারা আমাদের ভান্ডারখানায় একটি করে বটি নিয়ে চলে আসুন, কেননা সেবাই আমাদের পরম ধর্ম। তাই আপনারা একটি করে বটি নিয়ে আমাদের ভান্ডারখানায় যেই মানুষের আছে গুণ ওরে মনে প্রাণে বলে মানুষ রতন রতন রে ও ফকির লালন বলে পেশে ধন ফকির লালন বলে পেশে ধন আমি পাইলাম না তারে রে ঘরের চাবি চাবি পারে রিহা হাতে রে ঘরের চাবি। আচ্ছা ফকির লালন বলে পেশে ধন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। ফকির লালন বলে পেয়ে সেই ধন আমি পাইলাম না তা রে রে ঘরের চাবি চাবি পরে রিহা। ডাক্তারের বাড়িতে চলে যান, যেনারা শান্তি খাবার করেন তেনারা ডাক্তারের বাসায় চলে যান। তাই অভিনয় হতেই ছাড়ো অজান করো তো পুলকিত আরে অভিনয় হাতে ছাড়ো
বলে ভেসে যায় রে ভজন কৃষ্ণ বলে ভেসে যায় রে আহা কৃষ্ণ বলে ভেসে যায় রে ওরে কৃষ্ণ বলে ভেসে যাই প্রভুদের নয়ন ধারা আনন্দ ধারা বিরাম নাই রে আহা কৃষ্ণ বলে ভেসে যায় রে গৌরের নয়ন ধারা ভেসে বিরাম নাই রে কৃষ্ণ বলে ভেসে যায় রে তাই দেখো প্রেম সিন্ধু অবতার ওরে তো হি পূর্ণ নিমগন নাহি জানে রাতি দিন নাহি বন নিমগ্ন নাহি জানি রাত্রি দিন আর বুঝিস মহাভাবসা বুঝিস মহাভাব আর নিঃশব্দ মণ্ডন অঙ্গ হি পড়িয়ানা নিষুমগ মণ্ডল অঙ্গহি বহিরণ আর ললিপতি গতি ললিত সুধী আর গতি অতি ললিত সুধী বৃন্দাবন ভানে চৌকিত বিলোকনে বৃন্দাবন ধামে চৌকিত বিলোপনে পাওয়াল সুরধ্বনি আওল সুরধ্বনি এই কিরে আমার সেই যমুনা এই কিরে আমার সেই যমুনা এই কিরে আমার সেই যমুনা যার তীরে ছিল আমার আনাগোনা এই কিরে আমার সেই যমুনা জোর তীরে ছিল অনাগুনা এই কিরে আমার সেই যমুনা তীরে ছিল আমার আনাগোনায় অভাব দর্শন করি তাই মনে হয় আরে তীরে ছিল অনাগুনা মনে হয় অনাগুনা আরে এই কিরে আমার সেই যমুনা তাই কে বলল কৃষ্ণ নাম গুণ সন কীর্তন কেবল কৃষ্ণ না গুণ সন কীর্তন করত হি পরম আনন্দে করতহি পরম আনন্দে রাধা মোহন দাস আশ রাখত জানি রাধা মোহন দাস রাস রাখত জানি আর সবহু চরণার বিন্দে সপর চরণার বিন্দে আশা রাখিলাম আশা রাখিলাম ওই চরণে আশা রাখিলাম ওই চরণে আশা রাখিলাম চরণে বঞ্চিত করো না হে ওই চরণে আশা রাখিলাম চরণে বঞ্চিত করো না হে ওই চরণের আশা আর রাখিলাম সবহু চরণ বিন্দে আর সুবাহু চরণার বিন্দে চরণা চরণার বিন্দে সুবাহু জয় রাধে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপ লীলা
এখানে বিশ্রাম রেখে আমরা মধুময় সুখময় আনন্দ ঘন বৃন্দাবনে যাই। জয় রাধে, হরি বল। আপনারা বাহু তুলে তালে তালে একটু করতালি করবেন। দাদা একটু ইকো দিয়ে ভাষাই দেন, হরিবল। বলো রাধে